হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কাল ছিল 1 মে, শুক্রবার। তো শুক্রবার দিনকার কিন্তু বাবানের ছুটিই ছিল। আর তার পরের দিন মানে আজকে শনিবার হচ্ছে বাবানের উইকলি এক্সাম। তো বাবান দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই আমাকে একটু হাতের কাছে হেল্প করে দিচ্ছিল। হেল্প তো দূরে থাক, আমার কাজ আরও বাড়িয়ে দিচ্ছিল। বাবানকে শুধু বলেছিলাম বিছানাগুলো একটু তুলে নিয়ে আয়, তো আমি বিছানা করে ফেলেছি, একটু সাজিয়ে দেবো। দেখো সমস্ত কাজ বাড়িয়ে রেখে দিয়েছে। এরপরে বাবানকে নিয়ে আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু উইকলি এক্সাম আছে পড়াশোনা তো একটু করতেই হবে। কিন্তু বাবানের দুষ্টুমি তো চালুই আছে, পড়াশোনা করবেই না, খালি দুষ্টুমি করবে। খালি ওকে মানে পড়া থেকে ওকে তুলে দাও, ও খেলা করবে। পড়বে না বলে কত রকমের বাহানা, কত কথা, উফ, আর পারা যায় না। তো যাই হোক, বাবানকে পড়াশোনা করিয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে মা তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছিল, কারণ ব্রেকফাস্টও একটু কম করেই করছে। কারণ বেশি করে ব্রেকফাস্ট করলেই না বাবানের পেটটা খারাপ হয়ে যাচ্ছে, ও খুব কষ্টই পাচ্ছে। আর দেখেছো বাচ্চাটা না খুব রোগাও হয়ে গেছে, মানে এতটাই পেট খারাপে ভুগছে, খাওয়া দাওয়া তো ওকে একদম কমিয়ে দেওয়া হয়েছে, তার জন্য বাচ্চাটা রোগাও হয়ে গেছে। এরপরে আমরাও লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে কিন্তু আমাদের জন্য ভেন্ডি সেদ্ধ ছিল, আর ছিল 5 রকমের সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, যেহেতু শনিবার তো নিরামিষ রান্না হয়েছিল। সাথে ছিল পোস্ত, ঝিঙে আলু পোস্ত, এবং গরমের দিনে তো টক দইটা, মানে টক দইটা তো একদম মাস্ট দরকার। তো তাই জন্য টক দই আমরা খেয়ে নিয়েছিলাম। এই ছিল আমাদের লাঞ্চের মেনু। এরপরে দুপুরবেলা বসতে বসতে আমার চোখটা লেগে গেছিলো, মিনিট 10-এর জন্য আমার চোখটা লেগেছিলো। তাতেই এত একটা খারাপ স্বপ্ন দেখেছি যে তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। মন খারাপ শুনেই বাবান এসেছিলো আমার মন ভালো করার জন্য। তো বাবানের সঙ্গে একটু দুষ্টুমি করতে গিয়েও আমার মনটাও একটু ভালো হয়ে গেছিলো। এরপরে বাবানকে তার ম্যাডাম পড়িয়ে দিয়ে যাবার পরে মা খেতে বসিয়ে দিয়েছিল। খেতে বসেও কিন্তু বাবানের দুষ্টুমি যায়নি। আর বাবান না পোস্ত খেতে খুবই ভালো পায়, তো পোস্তটা খুব আনন্দ করেই খাচ্ছিল। এরপরে আমি সমস্ত কাজকর্ম করে এসে কি করব, একটু দাঁড়িয়ে, কিছুই না, এমনি দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম, তো পেছন থেকে বাবান এসে আমার সঙ্গে আমার দুষ্টুমি চালু করে দিয়েছিল। এরপরে দেখো দুষ্টুমি করতে করতে কিন্তু হঠাৎ করেই উঠলো ঝড় বৃষ্টি। আর এই ঝড়টা বাবান কিন্তু খুব ভালোই উপভোগ করতে পারে। ঝড় উঠলেই কিন্তু বাবান সঙ্গে সঙ্গে ব্যালকনিতে চলে আসে, যদিও ঠান্ডা লাগার ধাত আছে, কিন্তু ঝড়টা কিন্তু মিস করে না। আর ঝড় দেখেই বাবান কি বলছে জানো, বলছে প্ল্যানেটে বোধহয় কিছু একটু গন্ডগোল হয়ে গেছে, আমাকে রকেট করে প্ল্যানেটে যেতে হবে। আর এই সময় দুম করে চলে গেছে কারেন্ট। কালকে কিন্তু আমি ইমার্জেন্সিটা চার্জ দিয়ে রেখেছিলাম, যার জন্য কারেন্ট চলে যেতেই কিন্তু ইমার্জেন্সিটা জ্বালিয়ে দিয়েছিলাম।